বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে নিয়ে আসলাম একদম দুর্দান্ত স্বাদের একটা পাবদা মাছের ঝাল রেসিপি। বন্ধুরা, পাবদা মাছের ঝাল রেসিপি তো অনেক রকমের খেয়েছো, অবশ্যই আমার মতো করে একবার করে খেয়ে দেখো। বললাম তো আঙ্গুল চেটে খাবে, কিন্তু এতটা দুর্দান্ত স্বাদের আজকের রেসিপিটা বন্ধুরা। তো এখানে নিয়ে আসলাম পাবদা মাছ, আর এখানে দেখো 1 চামচ তিল দিয়ে আজকে আমি এই পাবদা মাছটা রান্না করব। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা কথাই বলবো, লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর ভিডিও শেষে লাইক, কমেন্ট, হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ভালো লাগলে। তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, এখানে আছে কিছুটা পাবদা মাছ। এখানে আমি নুন হলুদ প্রথমে মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব নুন হলুদ, আর কিছুটা লঙ্কার গুঁড়া দিব। তো এখন আমি এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আমি মাছটাকে সুন্দর করে এভাবে ম্যারিনেট করে নিব, হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। আর এখানে আরেকটা আমি টিপস দিব, এখানে যেহেতু আস্তে ছাড়া মাছ, আর এই মাছগুলো কিন্তু খুবই তেল ছিটকায়। তো এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো ওই সর্ষের তেল। তো এই তেলটা দিয়ে যদি মাছটা আমি হলুদ নুন দিয়ে আমি ফ্রাই করি, তখন কিন্তু তেল ছিটকাবে না। তো অবশ্যই কিন্তু এই টিপসটা কিন্তু তোমরা করতে পারো বন্ধুরা। অনেকে জানে হয়তো, তাও আমি বলে দিলাম। তো এখানে আমার হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এটাকে আমি সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। তো দেখতে থাকো। এই ছোট একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিব 1 চামচ সর্ষে, আর দিয়ে দিব আমি 1 চামচ ওই সাদা তিল। তো বন্ধুরা, এইভাবে যদি করে না থাকো, অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো। তিলটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, পেট ঠান্ডা রাখে। তো এখানে আমি 1 চামচ তিল দিয়েছি, 1 চামচ সর্ষে দিয়েছি, আর দিয়ে দিব এখন কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে আমি একটা মিক্সি বাটি নিয়েছি, তো দিয়ে দিব সর্ষে আর তিল। তো এখানে আমি শুকনো গুঁড়ো করে নেব প্রথম। এখানে দিয়েছি লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ করে দিতে পারো। এটাকে আমি একটু ঘুরিয়ে নিব শুকনো। কড়াই বসে দিয়েছি, মাছটাকে ভাজার জন্য দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে, একে একে আমি মাছ দিয়ে দিব। তো একটু লো ফ্লেমে দিব, যাতে মাছটা তেল না ছিটকায়। চারটে চারটে করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে নেব। দেখো ভাজা হয়ে গেছে একটি। তো তেল দেওয়ার পরেও এতটা তেল ছিটকায়, খুবই তো একইভাবে আমি সবগুলো মাছ উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নিব। ভাজার তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, কালো জিরা ফোড়নে। আমি টমেটো বাটা, একটু টমেটোটা একটু ভেজে নিব, একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তো কিছুটা মশলা অ্যাড করে দিব আমি এখন। পরিমাণ মতো নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখন মশলাটাকে আমি একটু হালকা ভেজে নিব, মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু কষিয়ে নিব। নাড়িয়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা কাঁচা গন্ধ চলে গেছে। তো এখন এখন দিয়ে দিব আমি ওই সর্ষে আর তিল বাটা। তো বন্ধুরা এইভাবে যদি করে না খাও তো অবশ্যই কিন্তু একদিন করে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত হয় কিন্তু এইভাবে পাবদা মাছের ঝাল। তো আর একটু কষিয়ে নেব সর্ষে তিলের সাথে, আমি একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব। আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এখানে আমার দেখো মশলাটা আর একটু কষিয়ে নেব। বন্ধুরা এখানে আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি জল, তো আর দেব না, তো মাখো মাখো হবে এই পাবদা মাছের ঝাল। তো এখানে আমার জলটা দিয়ে দিয়েছি, এখন ঝোলটা যদি ফুটে যায় তারপর আমি দিয়ে দিব মাছ। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব একে একে মাছ। তো এখানে কিন্তু মাছটা দিয়ে আমি খুব একটা কিন্তু জাল করব না, কেননা পাবদা মাছ তো এমনিতেই নরম থাকে। তো একটু 1 মিনিটের মতো আমি ঝোলের সাথে ফুটিয়ে নেব। তো আজকে আমার পাবদা মাছের ঝাল কিন্তু রেডি। তো এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা। তো পাবদা মাছের ঝালটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো স্ট্যান্ডিং টাইমে কিছু টাইম রেখে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম 1 মিনিট জাল হওয়ার পরে। এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছু টাইম, তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে এতটা লোভনীয় হয়েছে। দেখো এই দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা আজকের, খুবই দারুণ হয় এইভাবে তৈরি করলে। তো অনেকে অনেক রকম করে খায়, তো অবশ্যই আমার মতো করে একদিন করে দেখো, বললাম তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কিন্তু। আর ঘরের আবদারই থাকবে এইভাবে করে পাবদা মাছের ঝাল করার। দেখো সার্ভ করে নিয়েছি, উপর দিয়ে ঝোলটাকে দিয়ে দিচ্ছি। তো চলো আমি সার্ভ করে নিয়েছি। আজকের পাবদা মাছের রেসিপিটা কেমন লাগলো দেখো, কতটা লোভনীয় হয়েছে পাবদা মাছের ঝাল রেসিপিটা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, টাটা।